আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। তো আমাদের উপরে কিন্তু তেমন ইট ছিল না, কম বেশি তোমরা সবাই জানো। আমি অনেক কয়দিন ধরে বলতেছি যে উপরে আমরা ইট তুলতে পারতেছি না, অনেক বৃষ্টি আসছিল, বৃষ্টির কারণে ইটগুলো ভিজে গেছে, যে কারণে আমাদের যে লোকগুলা দিয়ে ইট তুলি সেই লোকগুলো আসতেছে না, যে কারণে কন্ট্রাক্টর সাহেব বাধ্য হয়ে আজকে রূপাস নিয়ে এসেছে। রূপাস কন্ট্রাক্টে আনছে 9,000 টাকা দেবে। আজকে সারাদিন হচ্ছে যে ইট এবং বালু তুলবো আমরা। আমাদের নিচে কিন্তু আছে 9,000 ইট। তো সর্বপ্রথম আমরা 9,000 ইট উপরে তুলবো, এরপর হচ্ছে যদি সময় পাই তাহলে আমরা বালু তুলবো। তো আমরা কিন্তু ইট তোলা কিন্তু অলরেডি কিন্তু শুরু করে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। এবং আমাদের এখানে কিন্তু লাইন কিন্তু যে 440 লাইন যেটা থাকে ওটা মেন লাইন কিন্তু আমাদের এই জায়গায় নাই, যে কারণে জেনারেটর দিয়ে চালু মানে চালাইতে হইব রূপাস। তো জেনারেটর নিয়ে আসছে রূপাসের যে লোকগুলো আছে তারাই হচ্ছে জেনারেটর নিয়ে আসে। তো জেনারেটর চালু দেওয়ার পর হচ্ছে যে রূপাস সেট করে হচ্ছে যে আমরা কিন্তু কাজ শুরু করে দিচ্ছি অলরেডি। তোমার দেখতেই পাচ্ছ স্ক্রিনে আমরা ওরা ধরা কাজ করতেছি। আমরা নিচে আছি 3 জন এবং আনলোড করার জন্য কিন্তু উপরে আছে 3 জন। আমরা কিন্তু বর্তমান ইটগুলো তুলতেছি 8 তলার মধ্যে। তো 8 তলার মধ্যে কিন্তু এই ইট তোলা হয়ে গেলে এরপর হচ্ছে 8 তলায় কিন্তু লেআউট দিয়ে কিন্তু 8 তলায় গাঁথনি শুরু করবো। সম্ভবত কালকে লেআউট দিয়ে কালকে গাঁথনি শুরু করতে পারি আমরা। আমাদের প্রায় 4 থেকে 4,500 ইট কিন্তু উপরে তোলা হয়ে গেছে অলরেডি। এখন বাজে হচ্ছে প্রায় 12টা। তো মোটামুটি আমরা আরো 1,000 ইট তুলতে পারবো লাঞ্চের আগে। তোমরা একটা জিনিস খেয়াল করছো কিনা যে দুইটা ব্রাজিল পরে কিন্তু লোক কাজ করতেছে। তো এখানকার মধ্যে হচ্ছে যে একটা আমি এবং আরেকটা হচ্ছে যে আমার আপন ছোট ভাই। তো আমরা দুই ভাই এবং আরেকটা নতুন হেল্পার আছে। তো আমরা নিচে আছি 3 জন। তো সেম গেঞ্জি, হয়তো বা তোমরা একটু কনফিউজ হইতে পারো যে এখানে তুমি কোনটা আসলে ভাই। আমি তো চেহারা দেখাই না, যারা আমার ওল্ড ভিডিওগুলো দেখো, তোমরা আগে থেকে আমার ভিডিও দেখে আসতেছো, তোমরা ভালো করে জানো যে আমি এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি আমার ফেস দেখাইনি এবং আমি সবসময় আমার মুখে মাস্ক পরে ভিডিও তৈরি করি। কাজের মাঝে কিন্তু হঠাৎ করে বৃষ্টি আসলে, বৃষ্টির কারণে প্রায় 40 থেকে 50 মিনিট আমাদেরকে বসে থাকা লাগছে। তো এই ইটগুলো তুলতে আবার 40 থেকে 50 মিনিট আবার আমাদের লেট হয়ে যাবে ভাই। এই বৃষ্টির কারণে হচ্ছে যে আমরা আমাদের ডেলি লেবার দিয়ে হচ্ছে যে ইট তুলতে পারলাম না এবং আমরা যে রূপাস দিয়ে শুরু করলাম, তো বৃষ্টির কারণে আবার আমাদেরকে কিছুক্ষণ বসে থাকা লাগলো। যাই হোক, আমাদের এখানে বৃষ্টি থেমে গেল, এরপর হচ্ছে যে আমরা আবারও কাজ শুরু করে দিলাম। আর একটা মজার বিষয় হচ্ছে যখন বৃষ্টি হলো, বৃষ্টির পরে কিন্তু দিনটা অনেক ভালো হয়ে গেল আমাদের এখানে। এই যে বৃষ্টি হলো, তো বৃষ্টির জন্য কিন্তু মোটেও আমি মন খারাপ করিনি। আল্লাহ তাআলা যা করে বান্দার ভালোর জন্যই করে। তো আমাদের কিন্তু প্রায় মোটামুটি ইট তোলার কাছাকাছি হয়ে গেছে। আসর আজান একটু আগে দিয়া দিল, আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের ইট তোলা কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের ইট তোলা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এখন হচ্ছে যে আমাদেরকে বালু তুলতে হবে। তোমাদেরকে দেখাই যে এই জায়গায় যে 9,000 ইট ছিল ভাই, 9,000 ইট টোটালি তোলা হয়ে গেছে। সম্পূর্ণ ইট কিন্তু 8 তলায় আমরা তুলে ফেলছি, 9,000 ইট। তো এখন আবার বালু তুলতে হবে আমাদেরকে কিছু, মোটামুটি আমরা এক গাড়ির মতো বালু তুলবো। এরপর হচ্ছে যে আমরা ছুটি করব। আমাদের যে রূপাশের ভাইগুলো আছে তাদের সাথে নাকি কন্ট্রাক্টর সাহেব কন্ট্যাক্ট নিতে যে ইট তুলতে হইব 9,000 এবং এক গাড়ি বালু তুলে হচ্ছে যে ছুটি করব, এর বিনিময়ে 9,000 টাকা তাদেরকে দিতে হবে। তো আমাদের এই যে ডেইলি লেবার দিয়ে যে আমরা বালু এবং সিমেন্ট তুলি, তারা কিন্তু প্রতি তালায় হচ্ছে যে ইট কিন্তু 700 টাকা করে নেয় এবং বালু হচ্ছে যে 600 টাকা করে নেয়। যেহেতু আমরা 8 তলায় ইট তুললাম 3,000 ইট, তো 1,000 ইট তুলতে কিন্তু ওই জায়গায় হচ্ছে যে বিল আসে কিন্তু 5,600 টাকা। যেহেতু 3 গাড়ি ইট তুলছি ওই জায়গায় বিল আসে হচ্ছে যে 16,800 টাকা। এবং এক গাড়ি বালু কিন্তু আমরা 9 তলায় তুলছি, তো ওই জায়গায় হচ্ছে যে 600 গুণ এবং 9 যদি গুণ দাও তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে হচ্ছে যে 5,400 টাকা। তো টোটাল বিল আসে কিন্তু আপনাদের 22,200 টাকা। সেখান থেকে হচ্ছে যে আমাদের যে রূপাস ভাইরা আছে, তারা যে রূপাস নিয়ে আসছে, জেনারেটর নিয়ে আসছে, তো তাদেরকে দিতে হবে হচ্ছে যে 9,000 টাকা মাত্র। এবং আমরা যে জায়গায় 5 জন কাজ করলাম, কন্ট্রাক্টর ধরা হচ্ছে যে 6 জন। তো কন্ট্রাক্টর একটু বাদ রাখেন, আমরা 5 জন কাজ ধরেন যে আমাদের 5,000 টাকায় বিল আসলো এবং আরো কিন্তু থাকে হচ্ছে যে 8,200 টাকা। তো আজকেই কিন্তু 8,200 টাকা সেভ হয়ে গেল। যদি ডেলি লেবার নিয়ে আসলাম হয় তাহলে কিন্তু তাদেরকে দিতে হচ্ছে যে 22,200 টাকায় কিন্তু তাদেরকে হিসাবের টাকাই দিতে হইতো, কিন্তু এই জায়গায় তাদেরকে হিসাবের টাকা দেওয়া লাগবে না। আমাদের কিন্তু 8,200 টাকা কিন্তু কন্ট্রাক্টর সাহেবের আজকে প্রফিট হয়ে গেল, টাটকা প্রফিট এটা।